কোনো আগন্তুক আসলেই ঘটা করে দিতে হয় না কলিং বেল। তার আগেই বাড়ির লোকজন টের পেয়ে যান কেউ এসেছেন খামারে। তবে কেউ আসার এই আগমনী বার্তা দেয় একদল বিদেশি কুকুর। খামারের দিকে কাউকে আসতে দেখলে তারা ডাকতে শুরু করে। কিন্তু কখনো কি ভেবেছেন কাঁকড়ার খামারে কুকুর পালন করা যায়? তবে সাতক্ষীরায় কাঁকড়ার খামারে বিদেশি কুকুরের ফার্ম গড়ে সাড়া ফেলেছেন শহীদুল ইসলাম জুয়েল। ছোট্ট একটি খামার থেকে শুরু করে এখন এই ফার্ম থেকে তিনি বছরে আয় করছেন কয়েক লাখ টাকা। কুকুর আসলে খুবই লাভজনক একটা জিনিস। এরা বছরে 2 বার বাচ্চা দেয় এবং এরা 5টা থেকে শুরু করে 10টা পর্যন্ত বাচ্চা দিতে পারে যদি আপনার ভাগ্য ভালো থাকে। এদেরকে টেক কেয়ার ঠিক মতো নিতে পারলে এদের থেকে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি যেমন 2টা থেকে 3টা থেকে শুরু করে টোটাল মনে হয় আমি এই পর্যন্ত কিছু না হলে 50-60টার উপর বাচ্চা। 2019 সালে অ্যাকুয়া ম্যাক্স কাঁকড়ার খামারে জুয়েল শুরু করেন কুকুরের খামার। তবে সবকিছু শুরু হয় এরও আগে 2014 সালে থাইল্যান্ডে কাঁকড়া চাষের ট্রেনিং নিতে গিয়ে সাইবেরিয়ান হ্যাস্কি জাতের একটি কুকুরের প্রতি তার ভালোবাসা জন্মায়। ঢাকায় ফিরে সেখান থেকে একটি কুকুর কিনে আনার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু শীত প্রধান দেশের এই কুকুর বাংলাদেশের গরমে টিকতে পারেনি, মারা যায় চিকিৎসার অভাবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার্ড CSRM কমিটেড ফর বেটার স্টিল। কাঁকড়া ট্রেনিং এর জন্য থাইল্যান্ডে যাই, তখন আমি প্রথম ওইখানে সাইবেরিয়ান হাস্কি দেখি, নীল চোখ দেখে খুব ভালো লাগে। পরে কেনার কিন্তু যখন বাংলাদেশে এসে শুনে গেলে দাম 1 লাখ 1.5 লাখ টাকা। আমি আসলে তখন অ্যাবিলিটি ছিল না। এই ঘটনার পর জুয়েলের স্ত্রী ফিলিপাইন থেকে তাকে আরেকটি সাইবেরিয়ান হ্যাস্কি কিনে উপহার দেন। সেই কুকুরটি বাংলাদেশে নিয়ে আসেন বিমানে করে। পরবর্তীতে আরও একটি কুকুর সংগ্রহ করে জুয়েল শুরু করেন প্রজনন এবং ধীরে ধীরে তার খামারে কুকুরের সংখ্যা বেড়ে দাঁড়ায় 32টি। বিক্রি করার পর বর্তমানে তার খামারে রয়েছে 8টি কুকুর। তবে এখন তিনি প্রজনন বন্ধ রেখেছেন। অনেক কষ্ট করে টাকা জমায় একটা কুকুর নেওয়ার পরে ভ্যাকসিনেশন ঠিক মতো না দিয়ে থাকার কারণে কুকুরটা মারা যায়। পরে মন খুব খারাপ হয়ে যায়। পরে আমাকে নেক্সট ইয়ার আমার ওয়াইফ ফিলিপিনে গেলে একটা কুকুর গিফট করে। জুয়েলের খামারে রয়েছে সাইবেরিয়ান হাস্কি, ইটালিয়ান কানিকোর্সো, গোল্ডেন রিট্রিভার্স সহ বিভিন্ন প্রজাতির বিদেশি কুকুর। এর দামও কম নয়। এসব কুকুর 70,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। এছাড়াও বাসাবাড়ি এবং অফিস পাহারা ও গোয়েন্দা কাজে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বেশ কদর রয়েছে এসব কুকুরের। অনেক উৎসুক মানুষ ভিড় করেন তার খামার দেখতে। আমার কাছে সাইবেরিয়ান হাস্কি আছে, রাশিয়ার সাইবেরিয়ান হাস্কি, কানিকোর্সো, এটা ম্যাস্টিফ ইটালিয়ান ব্রিড, আর আছে গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড ছিল কিন্তু আমি ওগুলো দিয়ে দিয়েছি আর কি। তবে জুয়েল তার খামারে প্রতিটি কুকুরকে নিজের সন্তানের মতো দেখেন। যখনই তিনি খামারে যান কুকুরগুলো আনন্দে তার দিকে ছুটে আসে। তার এমন ব্যতিক্রমী উদ্যোগে অনুপ্রাণিত হয়েছেন অনেকে। বিদেশি কুকুর পালনের রোগ জীবাণুর ঝুঁকি কমাতে নিয়মিত ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কুকুরের একটা মারাত্মক রোগ আছে জলাতঙ্ক, যেটা র্যাবিস, এবং এটা খুবই মারাত্মক। এই ভ্যাকসিনটা নিয়মিত সে করে এবং সকলকে আমি বলবো যে কুকুরের ভ্যাকসিনগুলো সাধারণত নিয়মিতভাবে করলে মানুষের জীবনটা নিরাপদ থাকে। তাই আমি আশা করব তার খামারটা উত্তর আরও বৃদ্ধি পাক এবং যারা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি অফিস অন্যান্য আছে তারা এইখান থেকে নিরাপত্তা এবং গোয়েন্দা কাজে ব্যবহারের জন্য কুকুর রাখতে পারে তারা। জুয়েলের এই উদ্যোগ শুধুমাত্র তাকে সাফল্যই দেয়নি, দিয়েছে পরিচিতিও। এমন উদ্যোগ বেকারত্ব দূর করার পাশাপাশি সৃষ্টি করবে কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।